হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ ক্যালকুলেট টাইম ফরম্যাট অন আমি 16 ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা চেঞ্জ এবং ক্যালকুলেট করতে পারি টাইম ফরম্যাট আমি 16 এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমরা আমাদের আমি16টা ওপেন করি। আমি16টা ওপেন করার পরে কাজটা করার জন্য আমি কি করব? তো এখন কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমি প্রথমে ধরে আমি চাইলে এভাবে ডেট লিখতে পারি। আমি ধরে কি করব, মানে আমাদের এভাবে আমরা আমাদের কিভাবে টাইম লিখতে পারি। আমরা আমাদের টাইম লেখার জন্য আমি ধরে এখান থেকে 7টা AM লিখতে চাই। সেজন্য আমি কি করব, আমি যদি এই যে এখান থেকে 7 লেখা পরে স্পেস দিয়ে আমি যদি এ লিখি, এই লেখা এন্টার দিলে তাহলে আমাদের 7টা AM চলে আসলো। যেমন আমাদের এটা আসার পরে মানে 7 AM চলে আসার পরে আমি দ্বারা আবার নিচে দ্বারা কি লিখতে চাই, এই নিচে আমি আসার পরে এখানে দ্বারা আমি লিখতে চাই কি, তো এখানে দ্বারা আমি লিখি কি এখানে 8 পরে আমি 8 লেখা স্পেস দিয়ে আমি যদি এখন পি দিয়ে এন্টার দিই তাহলে 8 PM চলে আসলো। ব্যাস, তো আমরা এরকম আসার পরে এখন আমি চাই কি আমাদের এখন চাই কি করতে, এখন কিন্তু 3টা 5 বাজে। তো এই 3টা 5টা আমি এখানে নিয়ে আসতে চাই, মানে আমরা সরাসরি যে টাইমটা বাজে এটা আমি এখানে নিয়ে আসতে চাই। সেজন্য আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে আমরা আমাদের যেখান থেকে সেমিকোলন চাপ দিয়ে আমরা বাইরে ক্লিক করি, তাহলে কিন্তু এখন আমরা আমাদের কন্ট্রোল চাপ দিয়ে আমরা শিফট চাপ দিয়ে পরে সেমিকোলন চাপ দিতে হবে। পরে আমরা এখন বাইরে ক্লিক করে এখন কিন্তু চলে আসলো এই যে আমাদের এই যে 3টা 5 যেটা বাজে, এই যে 3টা আমাদের এখানে কিন্তু 3টা 5 বাজে। তো এই যে 3টা 5 যে বাজে এটা কিন্তু এখানে চলে আসলো, মানে আমাদের সরাসরি আমাদের এখানে যে টাইমটা আছে এই সেম টাইমটা আমরা এদিকে নিয়ে আসলাম কন্ট্রোল শিফট সেমিকোলন চাপ দিয়ে। তো কোলনের নিচে ওই রয়েছে সেমিকোলন, ব্যাস কন্ট্রোল শিফট সেমিকোলন চাপ দিয়ে এভাবে আমরা আমাদের এই বিষয়টা করতে পারি। ব্যাস, পরে আমি এখান থেকে এই বিষয়টা দেখার পরে এখন আমি এখান থেকে আবার ধরো আমরা আমাদের এই যে এখান থেকে এই যে এটা বাজার পরে এখন 3টা 6 বাজছে। এখন এই 3টা 6 আমি এখানে নিয়ে আসতে চাইলে এই যে এখানে ক্লিক করে এখন আমি আমাদের যদি কন্ট্রোল শিফট চাপ দিই সেমিকোলন চাপ দিয়ে এন্টার দেই, তো এখন আমি কিন্তু এই 3টা আমাদের 6 এটা কিন্তু এখানে চলে আসলো আর PM। তো এখন আমি এটা দেখার পর এখন আমি কি করব, তা আমি যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে আমি ধরো এখানে প্লাসে ক্লিক করে আমি ধরো একটা নতুন শিট খুললাম। খোলার পরে আমরা এর মধ্যে আমরা এখানে কি করব, আমি প্রথমে এখানে লিখবো কি, প্রথমে আমি লিখি স্টার্ট, আমাদের সুন্দরভাবে লিখি ব্যাস। এখন আমি এখান থেকে আমি এখানে প্রথমে লিখবো স্টার্ট টাইম, পর আমি লিখবো ইন টাইম, তো আমি লিখি তো এখন আমি লিখি স্টার্ট টাইম ব্যাস। লেখার পরে আমি লিখি ইন টাইম, এখন আমি ইন টাইম লিখলাম। লেখার পরে আমি এখন লিখবো কি, এখন আমি লিখবো ডিউরেশন ব্যাস। এখন আমরা যখন ডিউরেশন লিখলাম পরে আমি এখন এন্টার দেই ব্যাস। এন্টার দেওয়ার পর আমি এই বিষয়গুলো এখানে লিখলাম। লেখার পরে প্রথমে আমরা স্টার্ট টাইম, তো স্টার্ট টাইমের মধ্যে আমি ধরো কত লিখি, আমি ধরো 7টা, আমি বলি স্পেস দিয়ে এম লেখা এন্টার দিই, তো আমার 7টা AM চলে আসলো। পরে আমি আমাদের এই যে এখান থেকে ইন টাইমের মধ্যে আমি আমাদের 8 লেখা পরে স্পেস দিয়ে পি লেখা আমি এন্টার দিই, তো যে আমাদের 8টা PM চলে আসলো ব্যাস। আসার পরে এখন আমি কি করব, এটা যখন আসলো তো আমাদের এই দুইটা আমরা ইন টাইম থেকে স্টার্ট টাইম মাইনাস করে একটা ডিউরেশনটা বের করব, তার আমাদের কত ঘন্টা হয়। তো আমার ডিউরেশন বের করার জন্য আমি ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পরে এখন এখান থেকে আমি কি করব, তো আমি যদি ডিউরেশন বের করতে চাই তাহলে আমাদের এখান থেকে ইন টাইম থেকে বলছে আমি মাইনাস করব স্টার্ট টাইম, মাইনাস করে এন্টার দিলে তাহলে ডিউরেশন কিন্তু চলে আসলো এই যে এত। পরে এটা আমাদের ডিউরেশনটা যখন আসলো তো আসার পরে কিন্তু যেরকম PM এরকম ভাবে আসছে। আমি যদি না চাই সেজন্য আমি এখান থেকে নাম্বারে যাব, যাওয়ার পরে এখন আমি যে নাম্বারে যাই, যে আমরা আমাদের ফরম্যাট চলে আসলো। আসার পরে এখন আমি যাব কোথায়, এখন আমি যাব টাইমে। আমাদের যখন এখান থেকে আমার টাইমে আসলাম ব্যাস, টাইমে আসার পর এখন আমরা কি করব, তো এখান থেকে আমি টাইমে যে এখান থেকে আমি ধরে যে এটা দেখি ওকে দেই, ওকে দিলে এখন কিন্তু এই যে ডিউরেশন এই যে আমরা 13 এত কিন্তু চলে আসলো, PMটা চলে গেছে এই যে এত, কিন্তু এভাবে ডিউরেশনটা চলে আসলো ব্যাস। এখন আমি আমাদের ডিউরেশনটা আসার পর আমি কি করব, যে এখন আমরা আমাদের বিষয়টা আসার পরে এখন এখান থেকে আমি ধরো
চেঞ্জ করে কি দেই, এই যে 7টার জায়গায় আমি ধরো এখান থেকে 8টা দিয়ে দেই, এই যে 8 দিয়ে এখন আমি এন্টার দিই, এন্টার দিলে কিন্তু এই যে 12 ঘন্টা এসে পড়ছে। তো এই ডিউরেশন তো যেভাবে আমি এখান থেকে চেঞ্জ করলে কিন্তু এখানে আমি দেখলাম চেঞ্জ হয়। ব্যাস এই বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, পরে আমি বাইরে ক্লিক করি। তো এখন আমি যদি এই সবগুলা লেখা আমি টাইম ফরম্যাটে করে দিতে চাই, তো সবগুলো সিলেক্ট করে জেনারেলে যে এখান থেকে আমি টাইমে ক্লিক করা, আমার যদি টাইমে ক্লিক করি পরে আমরা বাইরে ক্লিক করি, এই যে আমার টাইম ফরম্যাটে এসে পড়বে। ব্যাস টাইম ফরম্যাটে লেখাগুলো আসার পরে এখন আমি আমাদের দ্বারা কি করি, এই যে এই টাইম ফরম্যাটে যে লেখাগুলো আসলো, তো এই যে আমরা এই লেখাগুলোকে আমি ধরো কমা এরকম হিসাবে করে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি এই লেখাগুলা আমি এই যে যদি ই করি, এই লেখাগুলা ইন টাইম থেকে আমি স্টার্ট টাইম মাইনাস করে এন্টার দেই, এই যে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা 0 দিয়ে পরে এই যে 0.15 এটা কিন্তু চলে আসলো। তো এটা আমাদের যে আসলো, তো এই যে এখন কিন্তু এই যে বিষয়টা এখনো কিন্তু কাজ করছে। তো আমার টাইম হিসাবে আমি যখন এখান থেকে বিষয়টা করছি তখন কিন্তু ডিউরেশনটা বের হয়েছে। এখন আমরা কিন্তু ডিউরেশনটা বের করলে, এখন আমার ডিউরেশনটা যদি বের করতে চাই এখনো কিন্তু বের হয়েছে। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস দেখার পরে আমি কি করবো, ব্যাস এটা যখন আমি দেখলাম, তো আমি এই বিষয়গুলো দেখার পরে এখন আমি ধরো এই যে এই লেখাগুলো আমি এখান থেকে ধরো কি করে দেই, তো এই লেখাগুলো আমি ধরো জেনারেল ফরম্যাটে নিয়ে আসলাম। জেনারেল ফরম্যাটে নিয়ে এসে কলামটা আমি একটু বড় করি, কলামটা সাইজটা একটু বড় করলেই হবে। বেশ পর আমি এই কলামটা সাইজে ধরো একটু বড় করলাম। বেশ বড় করার পরে এখন এটা আমি একটু সুন্দর করে, বেশি বড় হয়ে গেছে। বেশ এভাবে যখন বিষয়টা করলাম, এখন কিন্তু জেনারেল ফরম্যাটে লেখাগুলো চলে আসলো। কিন্তু এই জেনারেল ফরম্যাটে আসার পরে এখন আমি ধরো কি করি, এই লেখাগুলো আমি যদি এখন ইন টাইম থেকে মাইনাস করি স্টার্ট টাইম, এখন আমি যদি এন্টার দিই, তো এই যে আমাদের 0.5 চলে আসছে, এই যেরকম কিন্তু চলে আসছে। বেশ এরভাবে এই বিষয়টা কাজ করে। বেশ পরে আবার আমাদের এই লেখাগুলো আমি টাইম ফরম্যাটে নিয়ে আসি। বেশ নিয়ে আসার পরে বেশ বিষয়গুলো আমি দেখলাম, দেখার পরে তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই চেঞ্জ এবং ক্যালকুলেট করতে পারি টাইম ফরম্যাট এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।